ঝিলিমিলি খেলা একটু সাজুগুজু করে আসো আর একটু লিপস্টিক আর ওই মাস্কারা মারি আইসো। ওরে খালার তো সাজগুজ তো সেই কাকার গেঞ্জি তো সেম। হ্যাঁ বিপজ্জনক মৌমাছি এটা। মধু তো ওইটুকুতেই ওই তাকে চেনে কিন্তু খুঁজে পায় না। ছোট মাছ এ বিশাল মাছ, বিশাল। তো সুব্রতর মতো হয়েছে তাই না? একদম সুব্রতর মতো। নির্জন সুন্দরবনে সফর প্রায় শেষের দিকে। ওইদিকে আরে নৌকাটা নামাতো, তুমি কই যাও? লঞ্চ ছুটেছে সারা রাত। আমরা রাতের যে জোয়ারটি হয়েছে সেই জোয়ার ধরে সোজা চলে এসেছি সুন্দরবনের আরেক অঞ্চল ঢাংমারি খালে। ঢাংমারির এক পাশে লোকালয় আর এক পাশে গহীন সুন্দরবন। আমরা এখানে এই বেলাতে কাটাতে যাব। আবার লোকালয় যেটি রয়েছে বন সংলগ্ন লোকালয়, সেই লোকালয়েও কিছুটা সময় কাটাবো। আপনাদের নিশ্চয়ই আমাদের সেই ঝিলিমিলি খালার কথা মনে আছে। আমরা এসেছি সেই খালাদের বাড়ির ঘাটে। জুয়েল জুয়েল বেঁচে গেছে। কি অবস্থা? ভালো? কাঁকড়া ধরতে গেছিলেন? কাঁকড়া ধরলেন না বর্ষি? সুন্দরবনের মানুষদের জীবন ঝড় বৃষ্টি ঝড়ঝঞ্ঝা যাই থাকুক চলতেই থাকে। আচ্ছা, চাঁদের হিসেবে জোয়ার ভাটার হিসেবে জীবনটা তাদের কাছে অনেক কঠিন। যাই হোক, আমরা নামছি এখন। ঝিলিমিলি খেলা একটু সাজুগুজু করে আসো আর একটু লিপস্টিক আর ওই মাস্কারা মারি আইসো। মাস্কারা মারা আছে? আছে আছে, মাস্কারাও মারা আছে। মাস্কারা কি আসলে শুনবেন? ওরে খালার তো সাজগুজ তো সেই মাথায় নতুন কিন্তু ব্যান্ডটা পড়ছে। চশমা লাগাইছে নাকি? না। ট্রলারে করে আমাদেরকে নিতে আসছেন তারা। ঝিলিমিলি খালা নিজেও আছেন আর তার বাবা আলম ভাই, আমাদের খুব কাছের মানুষ। তারা এসে আমাদের নিয়ে নামবেন। আমরা এখানে একটু ঘুরে বেড়াবো, মাছ কাঁকড়া ধরা দেখবো এবং মধু কাটা দেখবো। কি অবস্থা, ভালো আছেন? ও খালা তো সাজুগুজু করেছে ঠিক মতো। ও খালা, ওই জন্য আসতে একটু দেরি হলো নাকি? খালা তো সাইজে ফেলাইছে রে। সর্বনাশ। তখন তো বানায় ফেলাইছে সাইজে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই একটা ব্যাগে শুধু এই দুটো জিনিস না। বান্দরের সাথে কি চেনা পরিচয় আছে? হ্যাঁ, এবার আসে না তোমার বাড়ির ধারে বান্দরে? আমার বাড়িও আছে। আছে ওখানে। তোমরা কি একসাথে খাওয়া দাওয়া করো? ঢাংমারি পাড়ি দেওয়ার সময় সতর্ক থাকতে হয়, কারণ এই খাল ভর্তি কুমির। কাদা নাকি নাই, দেখেন কি অবস্থা হয়েছে। ও খালা, তোমার পায়ে কাদা কো? দেখেন কি অবস্থা একজনে। ভাটার সময় কাদা ছাড়া এখানে নামার উপায় নেই, আবার পানিতেও পা রাখতে পারছি না কুমিরের ভয়। ঢাংমারির এই খাল এবং এর আশেপাশে বেশ কিছু মানুষকে কুমিরে আক্রমণ করেছে, মেরেও ফেলেছে। কাজে এখানে ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা কাদা ভেঙে নেমে পড়লাম। ও খালা, তোমার তোমার গেঞ্জি আর তোমার এই কাকার গেঞ্জি তো সেম, এক কালার। এখানে ধোবো পা। লবণ পানির এই জনপদের মানুষের জীবন অনেক কঠিন, আর যখন খরার সময় গরমের সময় সেই জীবন আরও বিপন্ন হয়ে ওঠে। লবণ পানির এই জগতের গরমকালটা দুর্বিষহ। ও ঝিলমিলি, ও ঝিলমিলি, এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে? ও রাস্তা চেনে নিচ্ছে আমাদের। কি হলো কাকা? হ্যাঁ, বিরাট রাস্তা দেখায় নিয়ে যাচ্ছে আমাদের গের বাড়ির ভিতর দিয়ে।
হ্যাঁ 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 ঠিক আছে। কি কাপড় চোপড় পাল্টানো লাগবে না? লাগবে না, এখনই নেমে যাই। ধরেন ওই যে ভেটকিটা দেখা যাচ্ছে, ভেটকিটা আগে ধরেন। কি হবে না কাকা? কেন ঘরে ঘরে পাতারি ধরবো না? আগে পাল্টায় নেবো, আচ্ছা ঠিক আছে। না আমরা ভিজে ভিজেই ধরবো মাছ। তুমি দিবা না সে কথা কও। ওর ঘেরে ভেটকি মাছ আছে। হ্যাঁ আমরা নামতে চাচ্ছি বলে কাপড় ভিজে যাবেন। এই তুমি আইছো তো, আমরা যাবো কি আরে? এই সারছে পারবো আর সমস্যা নেই। আচ্ছা বাবা, তোমরা কেমন আছো? ওই আমাদের ঝিলমিলি খেলা তার পাতারি মাছ ধরতে দিল না, কি হবে এখন বলো তো? পুকুরে একটু নামতাম, কোথায় ফেলুক তাও মাছটা। খালা যাচ্ছে তো এই বাগান দিয়ে। আমি দড়ি টানাটানি দেখে ওই যে ফারুকের খেত। বেরিবাঁধের কাঁচা রাস্তা যেটি, সেই পথে উঠে এসেছি। আমাদের এখান থেকে বাম পাশে মানে পশ্চিম পাশে, দক্ষিণ পাশে সুন্দরবন এবং উত্তর পূর্ব দিকে লোকালয়। বৃষ্টি আসলে এই রাস্তা দিয়ে হাঁটার উপায় থাকে না। আমরা এসছি ফারুকের কাছে। ফারুকের ছোট্ট ঘের আছে, কাঁকড়ার ঘের, সেখান থেকে কাঁকড়া ধরা হবে, সেই প্রস্তুতি চলছে। আমরা কাঁচা তরমুজ খাই এখন আমরা কাঁচা তরমুজ রান্ধে খাই। ফারুক এদিকে যে দাউনের ইয়ে চলতেছে। তোমাদের খবর কি? তোমরা একেবারে ভুলে গেছো মোটা আমাকে। বর্ষা হচ্ছে বলে আর জঙ্গলে যাইনি। হ্যাঁ ইয়ে পাওয়া যাচ্ছে, মধু টধু হচ্ছে। মধু তো কাটতেছি না ভাই। হ্যাঁ ফারুক গের করে, প্রজেক্ট করে, তরমুজ করে, তার ঘর খান দেখেন। ও বিশাল ঘর ভাই, দেখছেন? ওর নামারে নাস্তা ও খাওয়া কিন্তু যায়, এত বড় খইল। বড় ব্যবসায়ী কিন্তু। হ্যাঁ ও ভাই, এই যে দাউন বান্দাটা দেখেন, আমাদের ওই কাঁকড়ার দাউন কিন্তু মানে খুব জমে না। দেখছেন দাউন কিভাবে যে তার দিয়ে কুচ্চে দিয়ে ইয়ে করতেছে। সুন্দরবন উপকূলের প্রান্তিক মানুষেরা যাদের ছোট্ট একটা জলা রয়েছে অথবা মাছের ঘের রয়েছে, তারা কাঁকড়া এখন লালন পালন করেন। সুন্দরবনের কাঁকড়া ছোট অবস্থায় ছেড়ে দেন, সময় হলে আবার তুলে বিক্রি করেন। তুই এক ঠ্যাঙ্গো কাটা ছাড়ি দিস কার ভিতরে। ঘেরে দাউন পেতে রাখা হয়েছে, এক মাথা থেকে আরেক মাথা একটু পরপর চেক করা হবে। এখানে যে কটি কাঁকড়া উঠবে সেগুলো আমরা কিনে নিব। এদিকে রাস্তায় বসে অপেক্ষা করছি, এখানকার উপকূলের শৈশব দেখছি। শিশুরা সেই আগের শৈশবে নেই। শিশুরা এখন স্মার্টফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, আধুনিক অনেক কিছুর সাহচর্য পায়। একজন তো ভয় উঠে গেছে, ও জায়গা দিচ্ছে না। ও কাঁকড়া ছোট তো, আমরা পাই, এমনি পাই। এই গাড়িটা কোত্থেকে আসলো রে? ও বানাইছো গাড়ি? সাধারণ গ্রামের শৈশব আর বন উপকূলের গ্রামের শৈশব এক নয়। এখানে বৈরিতা অনেক বেশি। এই শিশুদের আসলে একদম জন্মের পর থেকেই নানা রকমের প্রতিবন্ধকতা পেরিয়ে চলতে হয়। বিশেষ করে মাটি পানির লবণাক্ততা এই অঞ্চলের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ওরে ওরে কি আনন্দ! এই গাড়ির স্টিয়ারিংটা বানালা কি করে? কাজ করে ও বুদ্ধি দিয়ে না? হ্যাঁ তো এই জায়গায় আরেকটা হ্যান্ডেল লাগালে এরকম হতো না? এরকম এরকম আরেকটা হ্যান্ডেল লাগালে তখন মোটর সাইকেলের মতো হতো। কোনো ব্যাপার না দাদা।
হ্যাঁ এটা কোনো কথা হলো? হ্যাঁ, খুলে গেল। একেবারে চাকা খুলে গেল, এখন কি হবে? ও এই ওই লাঠির সাথে, ও হ্যাঁ ঠিক আছে। আমাদের সফর শেষ হচ্ছে আজকের এই পর্ব দিয়ে। যেই সিজনটি দেখছেন সেই সিজনও শেষ করতে যাচ্ছি আমরা। কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। আচ্ছা, এখনও পর্ব কিন্তু শেষ হয়নি। আমরা একটি জায়গায় এসেছি একেবারে জঙ্গলের কিনারে, সেখানে বড়সড় একটি মৌচাক দেখা যাচ্ছে। আমরা আজকে সেই মৌচাক থেকে মধু সংগ্রহ করব। বেশ ঝুঁকির কাজ, তবে মধু আমরা কাটবই। দেখা যাক কত দূর কি হয়। এখানে তো আধমন খানিক মধু হবে রে জুয়েল, আধমন খানিক। ভাই আরভিন ভাই, আপনি আরে না, সমস্যা নেই। মৌচাকে ধোঁয়া দেওয়ার জন্য কারো তৈরি করা হচ্ছে। এটা যে কাঁচা আর শুকনা মিলাই দেওয়া লাগে না সোহেল? হ্যাঁ, একবারে পুড়ে যাবে। হ্যাঁ, কারো কারো এই তো কারো উপরে গোল পাতা এবং কাঁচা পাতা আর ভিতরে শুকনো পাতা। তো পোকা আশেপাশের লোকজনদের দৌড়াবে না? হ্যাঁ, দৌড়ি। এটা কি বলা? যাক বাবা, এখন চলেন আমরা সেরে ফেলি। এই যে এটাকে কি বলো তোমরা? হুড়ো, টাইগার ফান বলে ইংরেজিতে। মধু কাটতে যাচ্ছি। এখন মধুর মৌসুম চলছে সুন্দরবন এবং এই উপকূলের মৌমাছির চাকগুলো বারবারই ভাঙা হচ্ছে, যে কারণে মৌমাছিরা বেশ বিরক্ত, ক্ষিপ্ত বটে। তাই খুব বেশি সতর্ক থাকতে হয় এই যে মে মাসের দিকে এসে। এপ্রিল এবং মে 2 মাস মধুর মৌসুম। মহলরা বলছেন, উপকূলের মানুষেরা বলছেন, এবছর মধু হচ্ছে খুবই কম, মৌচাক কম, মৌমাছি এসেছেও কম। এখন তো হচ্ছে না, একটু বৃষ্টি হয়ে গেল, সামনে মনে হয় মধু বাড়বে একটু। যাতে যেন আগামী 7-10 দিনের মধ্যে আবার মধু আসে, নাকি বললাম? আবার 7-10 দিনের মধ্যে যাতে মধু আসে। ভাই তোমার ছবি দেখবেন? আরে বাবা, ময়ূর ফুটো কেন ভাই? ও ফুটো কেন? কোন দিকে দেখি? আল্লাহ, অলরেডি। হ্যাঁ, থাকো। আমি সামনে গেলে তো আবার ধুমাই, আপনার ভিডিও আসবে না, অসুবিধা নেই, তুমি রাখো, কিন্তু আগে প্রোটেক্ট করো, প্রোটেকশন দাও আগে। কামড়াচ্ছে? এই ধোঁয়ার মধ্যেও কামড়াচ্ছে? ভাই বেরোন, ওই সাইডে চলো, ওই সাইডে কভার ধোঁয়া দিয়ে আমি রাখতেছি। ধোঁয়া দাও এখানে, ধোঁয়া ছাড়া আমি সমস্যা নেই, আমরা তো আছি। সুন্দরবনে চলাফেরার সময় যথেষ্ট সতর্ক থাকি আমি। এছাড়া যদি মৌমাছির চাক থেকে মধু সংগ্রহের সময় হয়, সেক্ষেত্রে কথাই নেই, আমি একদম সম্পূর্ণ সতর্ক থাকি। তবে আমাদের বেলায়েত ভাই সহ সুন্দরবনের মানুষেরা এগুলোকে এত গুরুত্ব দেন না। মৌমাছি একটু কামড়ালেও তাদের মনে হয় তেমন কিছু হয় না, সহ্য করে নেন। যাই হোক, মধু কাটা শুরু হয়েছে। সমান করে দিলে ভালো হয়। বিপজ্জনক মৌমাছি এটা। এই চাককে কি বলে? সূর্যমুখী চাক না, এটা না। হ্যাঁ, সাবাস, হয়েছে তো না? মধু তো ওইটুকুতেই।
আমার দায় ধান নেই, ও কাটা লাগবে না। হয়েছে 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 আলম ভাই, ওইটা করতে গেলে আমার চাকরি নষ্ট হয়ে যাবে। চাক নষ্ট করা যাবে না, চাক নষ্ট করা যাবে না। ওকে কি বিলাত বেড়ে দেয় না, ধ্যান কোন যাবে সরিছে শিকারি বান্দরের মতো যে থাবা দিয়ে বাসাটা নিয়ে চলে যাবে। ও ভাই, আপনি তো প্রোটেকশন ছাড়া বসা, ও আপনাকে চেনে না, নড়লে হবে না। হ্যাঁ ভাই, তাকে চেনে কিন্তু খুঁজে পায় না। আলম ভাই কাটছে, তাহলে মনে হয় টুকটাক কামড়াইছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হয়েছে, যেটা হয়েছে হয়েছে। পরের চাক থেকে আমাদের বাকি মতো নিতে হবে। সুন্দর। আহা, চলুন 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 আলম ভাই। কি করবো, আমার তো ইয়েতে, আমার তো প্রোটেকশন নেওয়াই লাগবে নাকি আলম ভাই? হ্যাঁ, প্রোটেকশন নেওয়া লাগবে, উপায় নেই। চলো যাই, এই কারোটা নিভাই দিতে হবে। সাইড দিয়ে নিবাই দিবেন, চলো। এখনো মৌমাছি আছে। মোবাইলের খবর কি দেই? মোবাইল কামড় খাইছে কয়টা? যে পলার আপনি দিছেন আপনি চাবাও খাওয়া যায়, চুপ করে হ্যাঁ। থাকবেন। চাবাই খাওয়া যায়, শুধু মোমটা ফলাই দিয়ে লাগবে মধুটা খাওয়ার পর। আমি তো বসেই ছিলাম। এগুলো এখন ঢুকায়নি, এগুলো ফাঁকা রয়েছে। তার মানে কি এখানে মধু কেবল হচ্ছে? কেবল হচ্ছে। চারপাশ বেশ উত্তপ্ত। আমরা মৌমাছির চাক কেটে মধু সংগ্রহ করেছি, সেখান থেকে রওনা দিয়েছি, যাচ্ছি সুব্রতর স্ত্রীর সঙ্গে দেখা করতে। এখনো আছে, এই বেরিবাদ ধরে আরো খানিকটা যেতে হবে। না একটা পার হয়ে যে ভাই, যে যেখানে যেটা পারেন ভাই। ওরে বাবা রে বাবা, কি যেটা একটু পারেন, এই যেটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তেঁতুল মনে হয় মিষ্টি হবে। মিষ্টি? হ্যাঁ, আমি বিশ্বাস করি না মিষ্টি তেঁতুল। চলেন ভাই চলেন, হাঁটি, খাওয়া নিস পরে, মাখে খাওয়া নেই। বন্য উপকূলের এই অঞ্চলটি ভীষণভাবেই ঝুঁকিপূর্ণ কুমিরের কারণে। বিশেষ করে এই খাল, আশেপাশের করমজল সহ যে এই খালগুলো রয়েছে, সেগুলো মারাত্মক রকমের ঝুঁকিপূর্ণ এবং প্রতি বছরই বেশ কিছু দুর্ঘটনা হয়। গেল বছর সুব্রতকে আক্রমণের শিকার হতে হয়েছিল। কুমিরের আক্রমণের শিকার হয়ে সুব্রত মারা যান। তার সঙ্গীরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি এবং সুব্রতর স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে সুব্রতর একটি সন্তান হয়েছে। সেই সন্তানকে দেখতে গিয়েছি আমরা। এখনই মার্কেট করতেছে নাই? হ্যাঁ, কি ব্যাপার? ওরে বাবা, কি ব্যাপার? বড় হয়ে গেল তো, দেখতে কত বড় হয়ে গেছে। হ্যাঁ, চুল তো সেই কত বড় বড় চুল কাটবো না পাচ্ছি না। ওরে বাবা, আমার বউটা যদি বাড়ি আসতে এক চিন্তা ভাবনা করতাম যে বউটা দিয়ে কাটানো যায়। হ্যাঁ বাবা, এই কি খবর? আমরা একটু সকালে আপনার সাথে খাতের আছে না? চেনে তো আপনারে? চেনে না, চিনবে না, দেখা হয়েছে আজকে দেখছে বাইরে তো দেখছে সে খোলা খাবে। তো সুব্রতর মতো হয়েছে, তাই না? একদম সুব্রতর মতো। কপি। এই নাম পাবে না, ছোট থাকার মতো, হ্যাঁ, বড় তোর মতো রাত খাটা হবে না। না 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 পছন্দ হচ্ছে না শহরের মানুষ? না, ও সেট হচ্ছে না। না না না, ওকে দেবো না, না 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 না। রে ওর মার দ্বারা ঠিক আছে। মারদারে হ্যাঁ। আসো 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 আসো, আসো। বসেন। এমনই মার্কেট করতে এই লোক যাচ্ছে? নেবে না? বিরাট ওজন, বিরাট ওজন, এমনি সুস্থ, এই, কোনো অসুস্থ নেই। যাক, খুব ভালো খবর। রে আমরা দুই পেটা যাবানি মধু কাটতে। চুল কটা ভালো সুন্দর। চুল খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, মায়ের কাছে দিয়ে দেন, দিয়ে দেন। ও আরাম পাচ্ছে না আমাদের কাছে। ধরা যায় আরাম পাচ্ছে না এদিক গেলে। ওইদিকে দে। ও তুমিও নিবা? আরাম পাচ্ছ না? তো শক্ত বানায় ফেলাবেন সবাই। এই হ্যাঁ, কে যে আরাম পাচ্ছ না তুমি? তো দুধ কম পাচ্ছে, কম পাচ্ছে। কিনে খাওয়ানো লাগতেছে। বুঝতে পারছি। ভালো না। ওই যে ওই যে ওই যে লবণ পানির এই জনপদের মানুষের জীবন আসলে অনেক কঠিন। আমি যতবারই এদিকে আসি আমি খুবই অবাক হই কিভাবে জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার যে বৈরী ভাব সেটাকে মোকাবেলা করে এই মানুষগুলো এখানে টিকে থাকেন। এর মধ্যে থেকে বেঁচে থাকা, ফসল তৈরি করা, গরু ছাগল হাঁস মুরগি
লালন পালন করা, সেগুলোর চেষ্টা করেন তারা। তবে ঘুরে ফিরে সুন্দরবনে তাদের যেতে হয়, কারণ সুন্দরবন ছাড়া পেট চলে না। আমরা পশুর নদী পাড়ি দিয়ে, মানে ঢাংমারি থেকে বের হয়ে পশুর নদী পাড়ি দিয়ে চলে যাব সর্দারের বাড়ি চিলার এলাকায়। মাটি শক্ত আছে, এই নৌকাগুলোর কাজ হয়ে গেছে মোটামুটি, এই মৌসুমে নামবে। মাটি শক্ত আছে না, চলেন যাই। বোতল কম পানি উঠিছে না? রওনা দিচ্ছি। চিলাখালের মুখে বলরাম দাদার সঙ্গে দেখা। বলরাম দাদা অর্থাৎ বলদাকে আপনারা নিশ্চয়ই চিনেছেন। পশু নদীর আশেপাশে তিনি পানিতে ডুবিয়ে কাইন মাছ ধরেন হাত দিয়ে। তো সেই বলদার ধরা কাইন মাছ দেখছি। কাঁটা না কাটলে যে ধরবে সে মরে যাবে। এ কি পোষা কাইন? ও বলদা, পোষা কাইন? হ্যাঁ, পোষা পোষা। এ মাছ তো ছোট, ছোট 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 মাছ। এ বিশাল মাছ, বিশাল। ওরে বাবা রে বাবা, ভাই কাইন মাছ দেখেন না। বলো তো এখন কি সিজন শুরু? আচ্ছা আসবানি আমরা, তাহলে শিগগিরই আসবানি, ফোন দিয়ে আসবানি। বলদা হাত দিয়ে কাইন মাছ ধরেন এই বড় নদীতে। সময় সুযোগ পেলে বা খুব অল্প সময়ের মধ্যেই হয়তো আবারও এই পশুর নদীতে ফিরবো আমরা। বলদার সঙ্গে মাছ ধরতে যাব, ডুবে ডুবে কাইন মাছ ধরা দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই সাথে হয়তো মোয়ালদের সঙ্গেও একটি সফর করার চেষ্টা থাকবে। আমরা কদিন অপেক্ষা করব, একটু বিশ্রাম নেব, কারণ সুন্দরবনের এই বৈরী পরিবেশে ঘুরতে ঘুরতে আমরাও বেশ ক্লান্ত। আশা করি যে আপনারা যারা এই লম্বা সিজনটি দেখলেন তারাও সুন্দরবন জীবন দেখতে দেখতে ক্লান্ত। তাই সাময়িক একটি বিরতি নিতে যাচ্ছি। আমরা খুব শিগগিরই সালেপুর চরে যাব। সালেপুর চরের মানুষের জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরব। এরপর আবার হয়তো সুন্দরবনে ফিরব। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে একটু বিরতি থাকবে, আবারও ফিরব নতুন সিজন নিয়ে। ভালো থাকবেন সবাই।